বিপি জিও স্যাটেলাইট চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণ আগেই একটা আপডেট নিউজ উঠে আসলো। এবার আপডেট নিউজ কোনো এসএলএসটি এক্সাম সংক্রান্ত নয়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট সেই দিনক্ষণ কিন্তু ঘোষণা করে জানিয়ে দেওয়া হলো। আমাদের মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশ হবে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে। তো অলরেডি অনেকে খবর পেয়ে গেছেন যে 2রা মে অর্থাৎ মে মাসের 2 তারিখ এবং মাধ্যমিকের ফলাফল এবং 8 তারিখে কিন্তু উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ পেতে চলেছে। তো এর আগেই কিন্তু আমরা ভিডিও দিয়ে কিন্তু জানিয়েছিলাম যে যতদূর বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি যে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু মে মাসের প্রথম সপ্তাহে বেরোনোর কথা এবং উচ্চ মাধ্যমিকের এটাই খবর প্রচার চলছিল যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মোটামুটি প্রস্তুতি শেষ হয়ে গেছে। এই মাসেই অর্থাৎ এপ্রিল মাসে বেরোনোর কথা ছিল, অর্থাৎ মে মাসের আগেই অর্থাৎ মাধ্যমিকের পূর্বেই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ পাওয়ার সম্ভাবনা প্রবল ছিল। কিন্তু যাই হোক, সেটা একটা গতানুগতিক একটা গতি প্রকৃতি ধরে রাখার জন্য বা ট্রেন ধরে রাখার জন্য কিন্তু মাধ্যমিকের পরেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু ঘোষণা হতে চলেছে। তার মানে হচ্ছে 2 তারিখে মে মাসে মাধ্যমিকের ফল এবং 8 তারিখ কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে বলে জানা গেছে। তা যাই হোক, এবছর কিন্তু মাধ্যমিক পরীক্ষায় প্রায় 10 লক্ষের মতো ক্যান্ডিডেট ছিল, মানে অ্যাকচুয়াল যে ক্যান্ডিডেট সেটা ছিল 9,23,013 জন এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু তার 7,90,000, মানে প্রায় 8 লাখের কাছাকাছি। তা দুইটা মিলিয়ে মোটামুটি আমরা বলতে পারি যে 18 লক্ষ, প্রায় 18 লক্ষ বা 18 লক্ষের কাছাকাছি কিন্তু ক্যান্ডিডেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বসেছিল। তা সেই ফলাফল বা তাদের যে ফলাফল সেটা কিন্তু ঘোষণা হয়ে যাচ্ছে আগামী 2রা মে এবং 8ই মে। তো এই প্রসঙ্গে উল্লেখ্য যে এবার যারা মাধ্যমিকের ফলাফল পেয়ে যাচ্ছে অর্থাৎ রেজাল্ট পেয়ে যাচ্ছে, ক্লাস 11 চলে যাচ্ছে, তাদের কিন্তু নতুন পদ্ধতিতে অর্থাৎ সেমেস্টার পদ্ধতি লাগু হচ্ছে এবং উচ্চ মাধ্যমিকের জন্য শেষ যে পুরান সিলেবাসের পরীক্ষা সেটা কিন্তু শেষ এবং এ বছর যারা 11 থেকে 12 উঠছে তাদের জন্য বলতে পারি সর্বশেষ পুরনো সিলেবাসের পরীক্ষা হতে চলেছে। অর্থাৎ 2025-এ পুরনো সিলেবাসের উপরে পরীক্ষা কিন্তু শেষ বারের মতো হচ্ছে এবং নতুন সিলেবাসের পরীক্ষা কিন্তু 2026-এ এইচএস সম্পন্ন হবে। তো যাই হোক, এই ছিল খবর। যদি কোনো রকম কিছু প্রশ্ন থাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেই উত্তরগুলো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আগামীতে কীভাবে রেজাল্ট পাওয়া যাবে তার উপরে ভিডিও করছি এবং বিভিন্ন রকম ইনফরমেশান এই রিলেটেড কোনো থাকলে পরে অবশ্যই শেয়ার করা হবে। সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।